নমস্কার, ঋতুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। নিরামিষ মটর পনিরের রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রান্নাটা করেছি। যে কোনো ধরনের রুটি, পরোটা বা পোলাওয়ের সঙ্গে এটা সার্ভ করা যায়। চলুন তাহলে রেসিপিটি প্রথম থেকে দেখে নিই। প্রথমেই আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটো, দুটো কাঁচা লঙ্কা এবং সামান্য আদা। আর নিয়ে নিয়েছি এখানে 8-10টা মতন কাজু বাদাম, যেটাকে আমি 20 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। নর্মাল জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, যার ফলে কী হবে, কাজুগুলো কিন্তু পেস্ট করার সময় গুটি থাকবে না, স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এবারে মূল রান্নার প্রসেসে চলে আসলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। রান্নাটা যে কোনো তেলেই করা যায়, তবে সর্ষের তেল বাদ দিয়ে করলেই যেন মনে হয় বেশি ভালো লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে পনিরগুলোকে ভেজে নেব। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি এবং পনিরগুলোকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিটের মতন। তারপর সব পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। উল্টে পাল্টে হালকা করে আমি একটু ভেজে নিলাম। তারপরে পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। পনিরগুলোকে উঠিয়ে আমি রেখে দিচ্ছি হালকা গরম জলের মধ্যে, যার ফলে পনিরটা ভীষণই সফট থাকে। এবারে অবশিষ্ট তেলে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নের মধ্যে দিচ্ছি আমি 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা একটু মাঝখান থেকে এভাবে ফাটিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2-3টে মতন এলাচ, মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, আর সামান্য একটু দারচিনির টুকরো। কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করতে করতে একটা মিষ্টি গন্ধ বের হলে এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মশলার বাটিটা ধুয়ে খুব সামান্য জল দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ, স্বাদ মতন নুন, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচের থেকে একটু বেশি জিরের গুঁড়ো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি একটু প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম। লঙ্কাগুলো যথেষ্টই ঝাল ছিল, তবে ঝালটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। আর এখানে আমি কালারের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটার ফলে কিন্তু খুব একটা ঝাল হবে না, এটাতে শুধু সুন্দর একটা কালার আনবে। এইবারে সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন আমি একটু কষিয়ে নিলাম। দেখুন বেশ মশলাটা কিছুটা কষে এসেছে, এই যে অনেকটা ঘনও হয়ে গেছে। এবারে যেহেতু আমি মটর পনিরের অবশ্যই মটরশুঁটি লাগবে, সেই মটরশুঁটিটা আমি ফ্রেশ মটরশুঁটি ইউজ করছি, তাই আমি এখনই এখানে অ্যাড করে দিলাম। একটা ছোট বাটির 1 বাটি মটরশুঁটি আমি এখানে দিলাম। যদি ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করে রান্নাটা করা হয় তাহলে মটরশুঁটিটা কিন্তু পরে অ্যাড করতে হবে। যেহেতু এটা ফ্রেশ এবং এটা একটু সেদ্ধ হতে হবে, তাই আমি এটাকে আগেই অ্যাড করে দিলাম। মশলাটার সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য আমি রেখে দেবো, যার ফলে মশলাটাও কষে যাবে আর মটরশুঁটিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে আমি দেখছি, দেখুন তেল বেরিয়ে এসছে মশলা থেকে। মশলাটা কিন্তু খুব ভালো মতন কষে গেছে, আর মটরশুঁটিগুলোও দেখে বোঝা যাচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দেখুন কড়াইয়ের গা ছেড়ে উঠেও আসছে দেখুন। এবার এখানে আমি অ্যাড করে দেবো জল। আমি এখানে হালকা গরম জল অ্যাড করব, যেহেতু এই রেসিপিটা খুব একটা ঝোল থাকে না, মোটামুটি গা মাখা ধরনের হয়, তাই এখানে জলটা কিন্তু খুব একটা বেশি অ্যাড করা যাবে না। আমি এখানে 1 কাপের থেকে একটু কম জল অ্যাড করে দিলাম। জলটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে একটু ঝোলটা আমি ফুটতে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, ঠিক এই সময় আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো।
পনিরটাকেও একটু ভালো করে মিশিয়ে নেবার পরে এখানে দিয়ে দেব আমি হাফ চা চামচ মতন কসৌরি মেথি, যেটাকে আমি শুকনো কড়াইতে একটুখানি নেড়ে নিয়েছিলাম। সেটাকেই দু হাতের সাহায্যে একটু ডলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এই কসৌরি মেথিটা দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবারে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো এবং আমি রেখে দেবো মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতন মিডিয়াম টু লো ফ্লেমে। 5 থেকে 6 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা আমি একবার খুলছি। প্রায় রান্নাটা হয়েই এসেছে। দেখুন, এটা যে গ্রেভিটা রয়েছে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে। আমি এখানে জাস্ট কয়েক দানা চিনি অ্যাড করলাম, খুব একটা বেশি চিনি কিন্তু অ্যাড করিনি, তবে চিনিটা অপশনাল, পছন্দ না হলে দেবেন না। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। চিনি এবং গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে 1 মিনিটের মতন আমি ফুটতে দেবো। 1 মিনিট হয়ে গেলে এর মধ্যে আমি খুব সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটাকেও আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু রান্নাটা একেবারেই তৈরি। এভাবে কয়েক সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করলাম। দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে, আরও কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তাহলেই কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।